বেলেবেল অফেন্সে বেলিজে বর্তমান সরকারের বয়স সবেমাত্র ৬ মাস পূর্ণ হয়েছে। শুরুতে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা কমিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়ার যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাতে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। কিন্তু সেই আশাবাদের মাঝেই বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসেছে বিদ্যুৎ ও জ্বালানি সংকট। দেশজুড়ে লোডশেডিং, শিল্প কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে, সরকারের পথ চলার শুরুতেই কেন এমন পরিস্থিতি তৈরি হলো? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে শুধু একটি আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী করেই বর্তমান সংকটের ব্যাখ্যা মিলছে না। এলএনজি টার্মিনালের কাঙ্ক্ষিত সক্ষমতায় না থাকা, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পাওনা এবং ক্যাপাসিটি চার্জ নিয়ে টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, বিদ্যুৎ জ্বালানি খাতকে অস্থির করতে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয়। প্রশাসনের ভেতরে থাকা কোনো অসাধু চক্র, জ্বালানি খাতে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা কিংবা বিভিন্ন পক্ষের স্বার্থের যোগ সাজশে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে ক্যাপাসিটি চার্জ ও বকেয়া অর্থ পরিশোধকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা কমিশন বাণিজ্য থাকলে তা দ্রুত শনাক্ত করা জরুরি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কারণ এই সংকটের প্রভাব শুধু সাধারণ মানুষের দুর্ভোগে সীমাবদ্ধ থাকবে না। বিদ্যুৎ ও গ্যাসের অভাবে শিল্প কারখানার উৎপাদন কমলে রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয় সবকিছুতেই নেতিবাচক প্রভাব পড়বে। অতীতেও বিদ্যুৎ সংকট রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর অন্যতম কারণ হয়েছিল। তাই বর্তমান সরকারকে বিষয়টি কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এই অবস্থায় সংকটের প্রকৃত কারণ খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের পাওনা পরিশোধের কার্যকর পরিকল্পনার পাশাপাশি প্রয়োজনীয় জ্বালানি আমদানি বাড়াতে হবে। বিশেষজ্ঞদের নিয়ে জরুরি প্যানেল গঠন করে বিদ্যুৎ জ্বালানি খাতের প্রতিটি স্তর পর্যালোচনা করা যেতে পারে। একই সঙ্গে সরকারের ভেতর বা বাইরে কোনো অসাধু গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদেরও চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ নতুন সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, বিদ্যুৎ জ্বালানি সংকট যেন কোনোভাবেই সেই আস্থার বড় ধাক্কায় পরিণত না হয়।